প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা 17 নং ক্লাস আমরা আজকে নিব। আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো এই ক্লাস শেষেও আমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা পাবো। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি যে যাত্রী ও মালামাল সহ 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামছে। এই যে আমাদের চিত্রে দেখতে পাচ্ছি। 50 মিটার দূরত্বে অপর একটি স্থির গাড়ি দেখে এর চালক আব্দুল গনি থামাতে ব্রেকে চাপ দিলেন। 50 মিটার দূরে আর একটা স্থির গাড়ি দেখতে পেয়ে সে ব্রেকে চাপ দিয়েছে থামানোর জন্য। যে ঢালু বেয়ে এই গাড়িটি নামছে, এটার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এর পাশের কোণটা 30 ডিগ্রি, আর তার ওজন হচ্ছে mg। তো আমাদের এখানে বের করতে হবে মহাকর্ষীয় ধ্রুবক কি। তোমরা মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে কিছুটা জানো। সরল ছন্দিতে স্পন্দনের বৈশিষ্ট্যগুলো লেখো। অন্য অধ্যায়ের প্রশ্ন এই দুটো। তিনি গাড়িটিকে 40 মিটার দূরত্বে থামাতে চাইলে কি পরিমাণ গতি এর প্রতিরোধ বল গাড়ির উপর প্রয়োগ করতে হবে। গাড়িটিকে যদি 40 মিটার দূরত্বে থামাতে চায়, 50 মিটার দূরত্বে গাড়িটি আছে, তাহলে সে 40 মিটার দূরত্বে যদি থামাতে চায় তাহলে কি পরিমাণে গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপরে প্রয়োগ করতে হবে, এটা আমাদের বের করতে হবে। এবং ঘতে আছে কি যে গাড়িটিকে ব্রেক চেপে 1400 নিউটন গতি প্রতিরোধকারী বল উৎপন্ন করার ঠিক পূর্ব মুহূর্তে 150 কেজি ভরের একটি বস্তু গাড়ি থেকে ছিটকে পড়ে গেলে স্থির গাড়িটির সাথে সংঘর্ষ এড়ানো সম্ভব কিনা যাচাই করো। তাহলে এই প্রতিরোধকারী বল উৎপন্ন করার আগেই যদি 150 কেজি ভর কমে যায়, অর্থাৎ গাড়িটি থেকে যদি ছিটকে পড়ে যায়, তাহলে গাড়ির ভর কমে যাবে 150 কেজি, তাহলে সংঘর্ষ এড়ানো যাবে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। প্রথমে আমরা আসি মহাকর্ষীয় ধ্রুবক। আমরা জানি যে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পরতে 1 মিটার দূরত্বে রাখলে এরা পরস্পরকে যে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। অর্থাৎ একক ভরের দুইটা বস্তুকে যদি একক দূরত্বে রাখি তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। সরল ছন্দিতে স্পন্দনের বৈশিষ্ট্যগুলো কি কি? যে এটি একটি পর্যাবৃত্ত স্পন্দন গতি বা পর্যাবৃত্ত গতি, দিক বারবার পরিবর্তন হবে এবং যে কোনো মুহূর্তে ত্বরণ সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক, তবে দিক বিপরীতমুখী। এফ সমানুপাতিক মাইনাস অফ এ, আমরা যেটা জানি যে তার উপরে প্রযুক্ত বল সরণের সমানুপাতিক হবে। যে কোনো মুহূর্তে ত্বরণ হবে সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক, অর্থাৎ এ সমানুপাতিক মাইনাস এক্স, এটাও আমরা বলতে পারি। ত্বরণ বা বল তার সরণের বিপরীতমুখী হবে। এই দুইটা হচ্ছে আমাদের সরল ছন্দিতে স্পন্দনের মূল বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা গ। তিনি গাড়িটিকে 40 মিটার দূরত্বে থামাতে চাইলে কি পরিমাণে গতি এর প্রতিরোধ বল গাড়ির উপরে প্রয়োগ করতে হবে। গাড়িটি থামার ক্ষেত্রে আদিবেগ কত আছে? 16 মিটার পার সেকেন্ড আদিবেগ। এবং শেষ বেগ যেহেতু থামাতে হবে গাড়িটিকে, তাহলে গাড়ি থামালে তার শেষ বেগ হবে 0 হবে, অর্থাৎ গাড়িটি থেমে যাবে 0 মিটার পার সেকেন্ড। সরণ হচ্ছে 40 মিটার, কারণ 40 মিটার দূরত্বে থামাতে হবে, 40 মিটার গেলে থামতে হবে, 50 মিটার যেতে পারবে না। সুষম বাধা বল প্রয়োগ করা হলে সুষম মন্দন এ হবে। সেক্ষেত্রে বাধাদানকারী যে বল সেটা যদি সুষম হয় তাহলে সুষম মন্দন হবে এ। তাহলে আমরা কি জানি? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এই মন্দন যেহেতু মন্দনকারী বল, তাহলে মন্দনের জন্য আসছে একটা ঋণাত্মক চিহ্ন। এখান থেকে আমরা ত্বরণটা বের করব বা মন্দন, যেটা মন্দনটাকে বের করব।
তাহলে মন্দন কত হবে? এ সমান, যে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, এ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2h। তাহলে এখানে আমরা মান যদি বসিয়ে দেই, যে ইউর মান কত 16, তাহলে 16 স্কোয়ার মাইনাস ভির মান হচ্ছে 0 বাই 2s, 2 ইন্টু এস হচ্ছে 40, তাহলে 80 হবে। 80 এর উপরে 16 স্কোয়ার করে সেইটাকে 80 দিয়ে ভাগ দিলে আসবে 3.2 মিটার পার স্কোয়ার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের মন্দন বা ত্বরণ যেটা বলি আমরা। তল বরাবর অভিকর্ষ ত্বরণের উপাংশের মান কত? উপাংশের মান হবে কজ। চিত্রটা থেকে একবার দেখে নাও। চিত্রটায় আমাদের জির মানটা অভিকর্ষ ত্বরণেরও যেহেতু 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণটা হবে জি প্রাইম সমান সমান জি কস 60 ডিগ্রি। তাহলে এখানে জির মান হচ্ছে 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড এবং কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আসবে এর অর্ধেক 4.9 মিটার পার স্কয়ার সেকেন্ড অভিকর্ষ ত্বরণ। যেহেতু গাড়ির ভর হচ্ছে এম কত 2000 কেজি দেওয়া আছে, তাহলে বাধা দানকারী বল এফ সমান কত হবে? এফ সমান আমরা জানি কি, এফ সমান এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র যেটা। তাহলে এফ সমান এম এ, এটা ত্বরণ, ত্বরণটা কি হয়ে যাবে? জির সাথে যোগ হয়ে যাবে, আমরা আমাদের পরিবর্তিত ত্বরণ যেটা, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের উপাংশ যেটা। তাহলে জি প্রাইম প্লাস এ, এখানে আমরা মানটা বসাবো। এম এর মান 2000 কেজি, আর জির মান হচ্ছে 4.9, আর এ হচ্ছে 3.2। ত্বরণ আমরা বের করে আসছি যেটা 3.2, সেই 3.2। তাহলে এই ডেটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 16,200 নিউটন। এটা হচ্ছে আমাদের বাধাদানকারী বল, 16,200 নিউটন। তাহলে এই গাড়িটাকে যদি আমি 40 মিটার দূরত্বে থামাতে চাই, তাহলে প্রতিরোধকারী বল হবে 16,200 নিউটন প্রতিরোধকারী বল প্রয়োগ করতে হবে। ঘদাগে ছিল গাড়িটির ব্রেক চেপে 1400 নিউটন গতি প্রতিরোধকারী বল উৎপন্ন করার ঠিক পূর্ব মুহূর্তে 150 কেজি ভরের একটি বস্তু গাড়ি থেকে ছিটকে পড়ে গেলে স্থির গাড়িটির সাথে সংঘর্ষ এড়ানো সম্ভব কিনা যাচাই করব। তাহলে গাড়িটির পরিবর্তিত ভর বা নতুন ভর কত হবে? 2000 বিয়োগ 150, 1850 কেজি হবে তার ভর। আর এফ সমান 1400 নিউটন বল প্রয়োগে কার্যকর মন্দন। তাহলে এই 14,000 নিউটন যদি আমরা প্রতিরোধকারী বল প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে মন্দন কত হবে? মন্দন এ প্রাইম, ধরে নিলাম যে সেই প্রয়োগকারী মন্দন এ প্রাইম সমান জি প্রাইম প্লাস এ সমান এফ সমান, যেহেতু এম এ, এফ সমান এম এ, তাহলে এফ বাই এম হবে, এ সমান এফ বাই এম। তাহলে এ প্রাইম সমান এফ বাই এম, আর এ প্রাইম হবে জি প্রাইম প্লাস এ। তাহলে এফ বাই এম, এই এফ বাই এম এর মানটা যদি আমরা বসিয়ে দেই, এফ হচ্ছে 14,000 নিউটন, 14,000 নিউটন, এবং এম হচ্ছে 1850 কেজি। এই দুটাকে বসালে আমরা এই মানটা পাবো। তাহলে এটা হচ্ছে এ প্রাইমের মান। তাহলে দৃশ্যমান মন্দন, আমরা যে মন্দনটুকু আমরা দেখতে পাবো দৃশ্যমান হবে, সেই মন্দনটা কতটুকু আমরা পাবো? এ। তাহলে এ সমান কত? এ প্রাইম মাইনাস জি প্রাইম। তাহলে এ প্রাইম মাইনাস জি প্রাইম হলে এই এ প্রাইমের মানটা আমরা বসালাম 7.57, আর জি প্রাইম হচ্ছে 4.9, আমরা পূর্বে পেয়ে আসছি জি প্রাইম, সেই মানটা আমরা বসালাম। তাহলে এখানে কত পাবো? 2.67। এক্ষেত্রে থামার আগ পর্যন্ত সরণ যদি এস হয়, তাহলে আমরা ওই পূর্বের মতন লিখতে পারি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, যেহেতু থেমে যাবে মন্দন হবে তাই মাইনাস চিহ্ন। তাহলে এক্ষেত্রে আমরা এইচ এর মান বের করব। এস সমান কত হবে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2a। এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে পাবো 47.94 মিটার। তাহলে যেটি হচ্ছে 50 মিটার থেকে কম, অর্থাৎ আগেই থেমে যাবে। 50 মিটার যাওয়ার পূর্বে, 50 মিটার যাওয়ার পূর্বে সেই গাড়িটি থেমে যাবে। ভর যদি হ্রাস করি, 150 কেজি যদি কমিয়ে ফেলে, তাহলে সে 47.94 মিটার দূরত্ব গেলে সে থেমে যাবে এই দূরত্ব যাওয়ার ফলে। কাজেই 50 মিটার দূরত্বে যাওয়ার আগেই থেমে যাবে, তাই সংঘর্ষ এড়ানো
সম্ভব হবে। এবার তোমাদের একটা বাড়ির কাজ, একটা সৃজনশীল প্রশ্ন। একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ ও প্রস্থ যথাক্রমে 1 কিলোমিটার এবং 10 মিটার। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ একজন সাইকেল আরোহী ও একজন মোটরসাইকেল আরোহীর গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার ও 60 কিলোমিটার পার আওয়ার লক্ষ্য করলো এবং উভয়কে উলম্ব তলের সাথে আনত হয়ে বাঁক নিতে দেখলো। সরল সন্নিহিত গতির ব্যবকলনীয় সমীকরণটি লেখো। শুধু সমীকরণটি লিখতে হবে। অন্য অধ্যায়ের প্রশ্ন। একটি দোলক ঘড়ি গ্রীষ্মকালে ধীরে এবং শীতকালে দ্রুত চলে কেন? এটা ওই একই অধ্যায়ের প্রশ্ন। আর গদাগে আছে উদ্দীপকে উল্লেখিত রাস্তায় 30 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালানোর জন্য ভেতরে অপেক্ষা বাইরের পার্শ্বকে কত উঁচু করতে হবে? তাহলে কতটুকু উঁচু এই এর মানটা বের করতে হবে তোমাদের। এবং মোটরসাইকেল আরোহী এবং সাইকেল আরোহীর মধ্যে কে বেশি কোণে হেলে চলবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে দেখাতে হবে যে মোটরসাইকেল এবং সাইকেল আরোহীর ভিতরে কাকে বেশি হেলে চলতে হবে, সেটা গাণিতিকভাবে দেখাতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।